ধরে ঘুরতেছি। এই যে ভালোই বসো না। এই 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। কেন রে? ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তবে তোমার ছুটি হবে। তুই ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। তবে আমার ছুটি দেবে? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, যাইনি। কেন, কি হয়েছে? এই মৌমিতা দেবনাথের কি হয়েছে শুনিনি? ওই সারা ডাক্তারের ঘরে তোরা আবার আমি পাঠাবো? একদম যদি আমাদের ছুটি হওয়ার দরকার নিয়ে থাকবো, যাইনি। তা আমি তো তোমার সঙ্গে সংসার করছি, আমার কোনদিন খারাপ কিছু তুমি দেখেছো? এই তুই খারাপ হবি কেন রে? তবে সারা ডাক্তারদের চিনিস? ওরা সারা কোথাকার ইঞ্জেকশন কোথায় দেয়, সারাক্ষণ ইঞ্জেকশন নিয়ে ঘুরতেছে। আর কি বলি শোন, বলো। এই পাশের বেডে কালকে একটা গন্ডগোল, আমি দেখতে পাইনি কিন্তু শুনতে পেয়েছি। আওয়াজ হচ্ছে শুধু, আমি বলি তারপরে জিজ্ঞাসা করি, বলি দেখি কি হয়েছে। একটা মেয়ের জিহারবতী গন্ডগোল হলো, কিসের গন্ডগোল? বলে একটা ডাক্তার এসে সেই ট্যাডিস্কোপটা নিয়ে রুগীর বুকে না চেপে ধরে, তার বউ আছে তার বুকে চেপে ধরে। পারবি তুই? ওই জন্য বলি একদম তো যেতে হবে না। তুমি ঠিক বলেছো, আমি তো সকালবেলা বাইরে গেছিলাম, একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানো আছে। কি হয়েছে আমি জানি না, 4টে ছেলে বুকের উপর চেপে বসে আছে। সে কি? মেয়েটা এত খেঁচা খিঁচতেছে, 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। মনে হয় বিষ খেয়েছে। কি জানি কি হয়েছে। দাঁড়া, বাইরে যায়নি এখন, এখন প্রচুর খেঁচাখেঁচি চলতেছে। রুগী যেরকম খিঁচতেছে তার থেকে বেশি ডাক্তাররা খিঁচতেছে। ওকে যে পারে খেঁচুকে, আমি তো ছুটি করে ঘরে চলে যাই। তুই না সই করলে ছুটি হবে না? না গো। চ, আমি তোর সঙ্গে যাবো, চ। তুমি কোথায় যাবে? কেন? তো ডাক্তার কাছে আমি একা পাঠাবো? তোর মাথা খারাপ? এক্ষুনি নার্সের মেয়েরা আসবে চোখ খুলতে। চোখ খুলতে হবে? হ্যাঁ। তুই সাবধানে যাবি। ওকে তুমি চিন্তা করো না, আমি যাবো আর টিপ সই দিয়ে চলে আসবো। ঠিক তো আসবি তো? হ্যাঁ গো। ওই শালাতে তো বিষ যায়নি, সাবধানে থাকবি কিন্তু। এই যে তুমি সাবধানে বসো। আমি ঠিক বসে আছি, তুই যা। এই যে আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি সাবধানে বসবে। আমি সাবধানে বল, তুই দেখ এই ডাক্তার থেকে দুয়ার দূরে থাকবি। বিষ যায়নি জানো শালা, তোমরা কাঁদতে বিশ্বাস করো বলো? ওই মূল্য এই কদিন আগে শালাটা 9 বছরের মেয়ে না কত, তার পর্যন্ত ছাড়নি। কোথায় যাবে কৃপাখালি? হ্যাঁ, কাঁদতে বিশ্বাস করবে? ওই জন্য খুব চিন্তা আছে গো, এখন বাঁচা কঠিন, মোরা দায়। আজ 10 বছর এই হাসপাতালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজৌরি, জামতলায় বাড়ি, আজ যে চোখ খোলার ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আস না কেন বল? আর কই ভজৌরি, কেমন আছো? কে রে কচিশালী? আর আমি কচিশালী নয়। তুই কে? আমি সিস্টার। বিশ্বাস করো, তুই সিস্টার, আমি বুঝতে পারিনি। আমার কচিশালীর মতো পুরো গোলা, আমার ভুল হয়ে গেছে। শেষ, আমি তো চোখ খুলতে এসেছি। আমি দেখতো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসে ওদিকে না, এদিকে এদিকে। এসে। আরে সোজা হয়ে বসো। কেন, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। আচ্ছা ভজৌরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। আমি গন্ধ শিখে বুঝতে পেরেছি। আরে সোজা হয়ে বসো। কোন সমস্যা হচ্ছে? হ্যাঁ। এ রায় দিচ্ছ কার? 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে না? আমরা জানি না কি, আমরা করতে যাই না। বেশি রায় দেবে না, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ, সাবধানে বসো, নড়বে না। আস্তে আস্তে চোখটা খুলবো, আর কোনো চিন্তা নেই। তোমার হাতটা দেখতে পাবে। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল লাই, ডব ডব। না, ওরকম গন্ধ বেরোচ্ছে তাই বলতি। এবার আস্তে আস্তে খোলো খোলো। খুলবো? খোলো খোলো খোলো। বলবে তো, খোলার কথা। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। আসলে 3 মাস জামাও খুলিনি, চোখও খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা। ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। তার মানে? তার মানে সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে, আর তোমার বউ আছে, অত টেনশন করছো কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ওই জায়গাটা তো বেশি সন্দেহ, ডাক্তারের কাছে গেছে বলে তো এই তুমি বলে তোমার বিয়ে হয়নি, তুই বিধবা কেন? আমি বিধবা হবো কেন? এটা হলো নার্সের ড্রেস। নার্সের ড্রেস, এরকম বিধবা ড্রেস?
ওরে শালা, এদের বিয়ের আগে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নেই। আচ্ছা, এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এই ড্রেস পরে আমার সেবা করেছো? হ্যাঁ। ভালো হয়েছে, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইঞ্জেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইঞ্জেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। এখন একটা বাকি আছে। হ্যাঁ। 3 মাস দিচ্ছ, দেওয়া হয় না, ফের দেবে? হ্যাঁ। বাহ, সারা বছর তুমি তাহলে তুমি আমার দিচ্ছ। হ্যাঁ। ঠিক আছে, যাও বউটা ডেকে দাও। আর টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি না এই 4 নম্বর বেডে আর বসবো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া দুপুরও আছে। আমি আর বসবো? দেখি হাসপাতালে শুধু গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে গো। হ্যাঁ গো, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি ধূপ দাও, কিন্তু শালা চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবগুলো দেখবো, তারপর বাড়ি যাও। ও বাবা, একটু জল না। ওরে শালা, ওখানে ওই বুড়িটা জল দাও জল দাও করে কাউ কাউ করতে কেন? হ্যাঁ, নিশ্চয়ই ওরও কি কোনো অবস্থা হয়েছে নাকি? বিশ্বাস নেই, আমার দিনকাল খুব খারাপ। যাক, চোখ যখন ভালো হয়ে গেছে, বুড়ি জল দাও করে কাউ করছে, বুড়ির জলটা দেবো, তারপর হাসপাতাল মায় ঘুরে দেখবো, দেখে তবে বাড়ি যাও। আরে ম্যাডাম, দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, অতগুলো টাকা চাইলে আমরা গরিব মানুষ কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনে বললে অতগুলো টাকা বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। আমি 1 লাখ টাকা দিতে পারবো, 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলি শুন না, বলুন। 500 টাকা আপনার দিতে হবে না, আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো তোমার দিকে কটকট করছে আছি তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, তবে? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর রাত 14টা বাজিয়ে দেবে। আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনিতে সব জায়গায় হাত দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সাড়া দিতে হবে? হ্যাঁ। নালে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু, আমি সবে জ্বরেতে উঠেছি, আর ফের সামনে ধান কাটা, আমি পারবো না ডাক্তারবাবু। এই কি বলি শুনুন না, আপনি আমার গায়ে গায়ে থাকলে না, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমার গায়ে গায়ে থাকলে সব শোধ হয়ে যাবে। সব ফ্রি করে দেবো। তা তুমি তাহলে আগে বলনি? আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলগেট কিনেছি, ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওইটা দিয়ে দেবে। আরে ওগুলো হয় না, এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। ও, হসপিটালে যা হবে সব ফ্রি হবে? হ্যাঁ। তা ন কিছুক্ষণ না গায়ে গায়ে থাকি। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। কেসা গোরে পাই পাই আচ্ছা कैसा गोरे पाई पाई मोहब्बत के झंडा मिसिर जी, मिसिर जी, तू तो बड़ा बड़ा तू तो बड़ा बड़ा ठंडा, कैसा गोरे पाई पाई मोहब्बत के झंडा, कैसा गोरे पाई पाई मोहब्बत के झंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा, मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा, मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा। এই সত্যি, এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। কোনো দল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে, কোনো দল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আরে আপনার তো এই সময় বেডে থাকার কথা ছিল তো, বেডে থাকার কথা ছিল, বেডে ছিলাম, চোখ হঠাৎ করে খুলে দিল বলি সব দেখতে পাচ্ছি, যখন বেকার শুয়ে থেকে কি লাভ, একটা বুড়ি জল দাও করে কাউ কাউ করছে, বুড়ির জলটা খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতরে ব্যাং গ্যাঁগো করে ডাক শুরু করে দেবে। আমি বলি এখানে ব্যাং আছে মানে শিওর জল আছে, আর ওই জল খুঁজে গিয়ে দেখি ওরে বাবা, সেই জলে তোমরা যে নেমে দাঁড়িয়ে আছো আমি বুঝবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি তো। বাবা, চোখ দুটির জন্য কি কষ্ট না করেছি বলো? কেন, তুমি কে? আমি তো তোমার স্ত্রী, এই তো আমার নাকে তিল। তুমি আমার স্ত্রী? হ্যাঁ। তাহলে তোমার চোখ ভালো হয়নি তো? কেন, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি দেখতে পেলাম, আমি এতক্ষণ তো দেখলাম তুমি ডাক্তারের স্ত্রী, তাহলে আমি কি ভুল দেখলাম? তাহলে আমার চোখ ভালো হয়নি তো? না না, কত করে বললাম তুমি ডাক্তার ঘরে যেও না, সই করার দরকার নেই, না হয় 2 লাখ এখানে পড়ে থাকবো। সত্যি ডাক্তারবাবু, তোমার হাত পাকা আছে। মাথার ঘাম পায়ে ফেলে চোখ দুটো যে মিল করেছি,
মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছ। ও মাই গড, এ আপনি কি বলছেন? না না, যারা সোনাগাছি থাকে তাই তবু কথার দাম আছে, তারা বলে গয়ে করে। তোমরা এটা তো হেল্প পয়েন্ট, এখানে তোমরা হেল্প পয়েন্ট, মানুষ রোগ সারতে আসে, এ তো না রোগ সেরে সরিয়ে দেবে গো। মাথা গাম পায়ে ফেলে চোখ দুটো যে মিল করেছি, বৃষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে ব্যস্ত বড় বড় কথা বলছিস, আরে আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস? হ্যাঁ। এই এমবিবিএস এর মানেটা আমাদের গ্রামের ছেলেটা অনেকদিন আগে থেকে এর মানে করে রেখেছে। এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, শালা পুরো মা বাবার বেকার সন্তান। এই যে আমি তো তোমার স্ত্রী, এতদিন সংসার করছি, হ্যাঁ। এতদিন এই আমাকে চিনলে বলো? এর আগে চিনতে পারিনি। তুমি যে আমার বেডের মাথার ধারে বসে বলতে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, হ্যাঁ। এখন বুঝতে পেরেছি তুমিই আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবে চলতে যাব না, যেমন বেনি তেমনি রবে চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না। যেমন বেনি তেমনি রবে চলতে যাব না, যেমন বেনি তেমনি রবে চলতে যাব না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে খুঁজতেছে আমার ইঞ্জেকশন না তো শুনবে তো। হ্যাঁ, এটা সব ডিপার্টমেন্ট ভাগাভাগি আছে, ডাক্তারবাবু এখান দিচ্ছে, উনি আমার দেবে বলে ঘুরতেছে, যেটা সব ভাগ করে নে ঘুরতেছে আর কি। তো যে একটা হিসাব আছে তো নাকি, দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে, আরো দুটো ইঞ্জেকশন আনো, আরো দুটো রুগী বেড়ে গেছে। করছে চল শেষ হয়ে যায়, শাসরে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না, ওদের একটা মান সম্মান বোধ আছে। তবে ওরা যখন রাস্তায় খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, কিন্তু তোমাদের যদি একবার সামনে দেখতে পায় বলবে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। করছে চল শেষ হয়ে যায়, শাসরে তো হয় না। কুত্তদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাইকে মেরে, ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাইকে মেরে। পয়সা দেখো, তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে, হ্যাঁ। টাকার গোলাম হয়ে গেছে। হ্যাঁ। বাহ 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 বাহ, টাকা তাহলে এখান তোমার বউ 1 লাখ টাকা গায়ে গা দিয়ে তো শোধ করে দিয়েছে। হ্যাঁ, 1 লাখ টাকা এক্সট্রা হয়ে গেছে, 10,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কে? ওগো, এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে আনার কি দরকার? মানে দুটো 500 টাকার নোট তোমার দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজে হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবো। ও ডাক্তার বাবু, তা রুগীর যদি ব্যথা হয় তুমি না ওষুধ দিয়ে সাইজ করে দেবে, হ্যাঁ। আর ডাক্তার বাবু যখন ব্যথা হবে কে ওষুধ দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। কান সামলে কে বছর বাড়লে হবে বছর, কান সামলে কে বছর বাড়লে হবে বছর। সেটাই হলো বড় ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও আচ্ছা, যখন হাসপাতালে জয়েন করো বলে দিয়েছিল জনগণের সেবা করবে, মানুষের সেবা করবে, হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এখন কাজ এসব ভুলে শিখেছো কোথা থেকে? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, মানে উনি কাজ করছে তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। চালাও, ইচ্ছা মতো চালাও। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে ডক্টরের সঙ্গে বেশি লাগিস না, এমন 20 ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তার বাবু, তোমরা না অনেক লোকের ওপরে তুলেছো, আমরা পেপারে দেখি শুনি, নিজেরা এসে সবে বুঝতে পারলাম। ভালো হয়েছে, লাগানোর লোক নেই তো আমি নামিয়ে দিচ্ছি। দাঁড়াও, আগে বুড়িটা জল দাও জল দাও করে কাউ কাউ করছে, বুড়ির জলটা দেয়া আসি, তারপর নামানোর ব্যবস্থা করি। এই যে হ্যাঁ। একদম ওদিকে যাবে না। কেন? হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে, কার কোন অসুখ তুমি জেনে রেখেছো? যদি তোমার কি ছোঁয়াচে হয়ে যায়? বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে রোগের ওষুধ নেই। কি বলছো? হ্যাঁ, তোমাদের তো ঝেড়া ছাড়া কোনো কাজ হবে না, গোলগাড়া ঝেড়া লাগবে। গ্রামে কাদের গরু আছে খুঁজতে হবে, সেই গোলগাড়া ঝেড়া আনতে হবে, তবে তোমাদের কাজ হবে। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করে করছে, আগে বুড়ির জলটা দেওয়া আসে। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। বাবা, মেয়ে ইঞ্জেকশন না দিয়ে শুনবে না।
দেবে দেবে, একটা কেন দুটো দেবে, দেরি করো, ধৈর্য ধরো, আগে বুড়ির জলটা দিয়ে আসি। ও বুড়ি মা, ওরে সাথে বুড়ি তো আর কথা বলে না, হ্যাঁ? ও বুড়ি মা, কি ব্যাপার, কথা বলবে না? ও বুড়ি মা, আরে জল দেবো তো আমি, জল দাও করে কাগজ করছিলে, সারা দেয় কেন? ও বুড়ি মা, আরে জল খাবে না? আরে আমি তোমার জল। আমার মা ওখানে এইভাবে পড়ে আছে কেন? আমার মায়ের চোখ দুটো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বল আমার মা ওখানে পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে। আমার মায়ের চোখ দিয়ে আমার পৃথিবী আলো দেখিয়েছে। বাহ, ভালো করেছে। ডাক্তারবাবু, আমার যখন যন্ত্রণা হয়, আমি যখন আমার মায়ের কোলে মাথা দিয়ে বলছিলাম মা আমার খুব কষ্ট হচ্ছে, আমার মা তখন বলেছিল খোকা তো চিন্তা করতে হবে না, আমার জীবন থাকতে আমি তোর কোনো কষ্ট পেতে দেবো না। দেখো আমার মা আজ অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে দিয়ে গেছে। ম্যাডাম, আমার ইঞ্জেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইঞ্জেকশন আছে কি? হ্যাঁ পারু, আমার আর সহ্য হচ্ছে না। এর আগে আমি বাইকে অ্যাক্সিডেন্ট করে যে যন্ত্রণা পাচ্ছিলাম আমি সহ্য করতে পারছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না আমার স্বপ্ন ছেড়ে গিয়ে কেন আমার এই যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ দেখুন না কোনো বিষ ইঞ্জেকশন আছে কি? ডাক্তারবাবু, সবাই বলে আপনারা ভগবান, ভগবান তো এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান। আজকের মধুমিতা দেবনাথ আজকে চলে গেছে বলে সে ডাক্তার বলে তার পেপারে কত কথা উঠেছে, কিন্তু কেউ কোনো খবর রেখেছে প্রত্যেক দিন এই হাসপাতালে কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়, তাদের খবর কোনো পাতায় আসে না, কারণ তারা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, মা আমি তোমার কাছে যাবো, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, পারো না। শিবরাত্রি, আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে ওই ভদ্র মহিলা মা হয়, তাহলে আমি অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা পাপ। তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখেছো পারো, যারা অপরাধী তারা সবাই চলে গেল, কিন্তু তুমি আর যন্ত্রণা ভোগ করছো কেন বলো তো? তুমি তো এই সংসারে বউ হয়েছিলে, মেয়ে হতে পারো। আজ প্রত্যেকটা সংসারে শাশুড়ি যদি মা হয়ে যায় আর বউ যদি মেয়ে হয়ে যায়, তাহলে কি এমন দুর্ঘটনা ঘটছে বলো? তাই যে ভুল করেছো তুমি, তোমাকে আমি আর কোনোদিন কোনোদিন দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? ওগো, শুধু তোমার জীবনকে বাঁচানোর জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে চোখ দান করে জীবন দিয়েছে, আর আমি হসপিটাল বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম, বলো না এবং আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশার দিন এক হওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল। আরো ভালোবাসা মানে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয়, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে পাওনা। হারু কত আশার দিন এক হওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হাত বাড়ালে যাকে ছুঁতে পারি, জানি না কখন সে
ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল।